তো আমার মেকআপ করা কমপ্লিট, আর এই যে এদিকে আমার মা বসে বসে এগুলো দেখছে। এখন বলবে তাড়াতাড়ি গুছা আর চল। কি গো মা, রেডি হবা না? এ বাবা, আমি সাজলাম, তুমি সাজবা না? এত সুন্দরী মা আমার, না সাজালে হয়? সাজার তো এখনই বয়স, তাই না? চলো আজকে তোমাকে রেডি করবো আমি, ঠিক আছে? ঠিক আছে, একদম। হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সেফ আছো। আমিও খুব ভালো আছি। ক্যামেরার সামনে আজকে তোমরা যাকে দেখছো উনি কে সেটা তো এতক্ষণে তোমরা বুঝেই গেছো। হ্যাঁ, উনি হলেন আমার মা। সংসারে যেরকম বাবার ভূমিকা অপরিসীম, ঠিক তেমনই কিন্তু আমাদের মার ভূমিকারও কোনো তুলনা হয় না। বুড়া হয়ে গেছে এই বয়সে, বুড়া ছেলে বিয়ে দিলা না, মেয়ে বিয়ে দিলা না, বুড়া কেন? ছেলে মেয়ে বিয়ে না দিলে বুড়া হয়ে না? আমার মা হচ্ছেন একজন সুপারওম্যান। তার কারণ কি জানো? আমার মা ঘরে এবং বাইরে দুই দিকটাই এত ভালোভাবে সামলান যে বলে বোঝাতে পারবো। সবসময় আমাদের কথাই ভাবতে থাকেন, নিজের প্রতি একটুও যত্ন নেন না। কবে থেকে বলছি তোমাকে যে আসো রিটার্ন করিয়ে দিই, ফেশিয়াল করিয়ে দিই, করতেই চাও না। মানুষের বাইরে গিয়ে গিয়ে করে, আর তুমি বাড়িতে আছি তাও তুমি করতে চাও না কেন? মা দেখছো বলে হচ্ছে তো ট্যান হয়ে গেছে, ঠিক হবে? হবে না তাহলে করতে লাগবে যত্ন। আমার মায়ের সাজ বলতে একটা টিপ, সময়ে একটু কাজল আর লিপস্টিক, যদি বাইরে কোথাও যান, ব্যাস এতটুকু। এখন না 2 মাস আজকে আমার মেকআপের 2টো বুকিং ছিল। সেই কাজ কমপ্লিট করার পর নিজে কোনো মতে একটু সাজুগুজু করি, কারণ ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। কিন্তু যখন মাকে সাজাতে বসি তখন ক্লান্তি যেন কোথায় উধাও। হাতে সময় একটু কম ছিল, তাই এখন একটু তাড়াতাড়ি হাতটা চালাতে শুরু করি। আর মাও তাড়া দিচ্ছিল, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। তাই এই অল্প সময়ের মধ্যে আমি যতটা পেরেছি মাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। কি খুঁজছো? মানুষটা কেমন জানি অন্যরকম, নিজের উপর একদমই কেয়ার করে না, শুধু সন্তানদের উপরেই নজর। তাই ধীরে ধীরে যত বড় হয়ে উঠছি চেষ্টা করছি ওনার প্রতি নজর দেওয়ার। শয়রিটা বললে সুন্দর লাগে বাবা। বা আজকে তোমার আর বাবার তো অনেকটা একই, হ্যাঁ? আমি লাল খয়েরি, বাবাও খয়েরি। হ্যাঁ, এভাবেই গল্পে গল্পে মেকআপ কিন্তু প্রায় শেষের দিকে। ভিডিওটা দেখিস ভিডিও দেখতে থাকো, ভালো কিন্তু এখন তো ডাক্তার দেখাচ্ছি, যাও তো ডাক্তার দেখালাম দেখো। দাদা তুই রেডি? লাগাবি না কিছু? আই একটু টোকা করে দিই, হালকা করে ময়শ্চারাইজার দিয়ে দিই। দাদা আই হাসো, যত সুন্দর হাসি তত সুন্দর লাগবে গালগুলো। আর একদম আপেলের মতো হাসো, একদম কিন্তু লাল করতে পারবে আপেলের মতো, অনেক লাগালাম কিন্তু সুন্দর লাগবে। পরিষ্কার না তো লাল করতে লাগবে না, বেকার লাগবে। এটা লাগবে না, একদম টমেটোর মতো লাগবে, আপেলের মতো, আপেলের মতো। হ্যাঁ, আপেল, টমেটো, বাঁধাকপি যা যা আছে সব কিছুর মতো লাগবে তোমাকে। না এবার চোখ বন্ধ করো। আমার কিছু কিছু প্রোডাক্ট প্রায় শেষের দিকে। আর এই যে দেখো তো হাইলাইটারটা, এত সুন্দর হাইলাইটারটা পরে ভেঙে গেছে, এই যে বুড়া বুড়া হয়ে গেছে। আসো যতই মেকআপ করি না কেন, একটা টিপ এবং একটু লিপস্টিক, শাড়ির সাথে এই দুটো জিনিস না থাকলে কেমন আধুরা আধুরা লাগে, তাই না?
চোখ লাল করে দিই? না না লাল একদম না, কোনো দরকার নাই। আরে একটু না, যেমন একদম সিম্পল সিম্পল। তো তোমাকে আমি কি হেভি সাজাচ্ছি? আচ্ছা তোমরাই বলো, মাকে কি আমি হেভি সাজিয়েছি? খারাপ লাগছে? কমেন্টে কিন্তু জানাবে। আরে আমি একদম দেখো হালকা কালার দিচ্ছি, একদম হালকা কালার। একটু দাও, নাও একটু ধরো, এটা একটু দাও, ভালো লাগবে দেখতে। একদম হালকা কালার দিয়ে দিই। আরে দাঁড়াও, মা হয়নি তো, হালকাই দিব, বিশ্বাস রাখো। খারাপ সাজাবে? আর কেন, আমি কি খারাপ সাজাই? হ্যাঁ তাহলে আচ্ছা, আমার উপরে কি ট্রাস্ট নাই? আমি ওগুলো সাজাবো তোমাকে? ঠিক আছে, বয়স হিসাবে। ওই যে বলেছিলাম না, মায়ের সাজ একটা টিপ, সময়ে একটু কাজল আর লিপস্টিক, তাই আইশ্যাডো উনি একদম দিতে চাইছিলেনই না। ফুল মেকআপ তো কমপ্লিট, একটু কাজল পরাবো, মাস্কারা লাগাবো, ব্যাস। হ্যাঁ চুল বাঁধবো। এত মেকআপের জিনিসপত্র ছাড়া না, ব্লাশ করা হতেই পারবে না। উপরে দিকে দেখো। কাজল করে দিই একটু, হাসি একটু, বেকার হাসি, এত সুন্দর হাসি। চোখের মধ্যে একটু লাল কি এতক্ষণ পর্যন্ত তোমরা যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা কে কোথায় থেকে দেখছো। মেকআপ কমপ্লিট, এবার শুধু চুল বাঁধা বাকি। আমি চেয়েছিলাম মার চুল আজকে কার্লি করতে, যেহেতু সময় হাতে একদম কম ছিল তাই আর কি কার্লি না করে সিম্পল একটা বান করে দিলাম। সিম্পল করবো, একদম সিম্পল করবো না, বলছি না এগুলো করতে হবে না, কিচ্ছু করবো না, এই যে সিম্পলই করবো না, সিম্পলই খোপা করবো না, শুধু খালি একটুখানি একটা করি। কি আটকাবো খোপাই? খোপাতে একটুখানি কাটবো। সিম্পল একটা খোপা মা নিজেই করে নিলেন। এবার আমি সামনের এই অংশটুকু কার্লি করে নিচ্ছিলাম। মা ভাবছিলেন কার্লি চুলে ওনাকে মানাবে না। তোমরা বলো তো আমার মাকে কেমন লাগছে কার্লি চুলে? ভালো লাগবে না। তোমরা যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদের কাছে আমার একটি রিকোয়েস্ট রইল, তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে আমাকে সাপোর্ট করো। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিও। শুধু আমার চুলটা বাকি। তো মা ফাইনাল লুক দেখার জন্য এক্সাইটেড? তাই এবার আয়না নিয়ে আসি, বলো। চলো আয়না নিয়ে আসি, আগে দেখো তারপরে বলবা কেমন লাগছে। আমিও পাগল, না দেখে কি করে বলবা কেমন লাগছে। হ্যাঁ ক্লিপ দিব, বেরোনোর সময় একটা ক্লিপ আনিয়ে নিবা। এই শাড়িটা দেখো কেমন লাগছে। কোথায় মা? এই যে মিশে করা হয়নি, ক্লিপ আটকালে এটা তো তোমার এই ছোট চুলটা। মেকআপ বলো কেমন লাগছে? হ্যাঁ একটু তারিফ করবা না? সুন্দর হচ্ছে, সুন্দর এমন করে। ও হ্যাঁ তাই তো, কি জানি খাপচার। এখানে যে সিঁদুরের ডাব্বাটা ছিল, ওই সিঁদুরের কৌটাটা আমার এখানে রেখেছিলাম, নিয়ে গেলাম মনে হয় করে বিনা বুদিকে পরিয়ে। আমি গেছিলাম পাশের ঘরে সিঁদুর আনতে, আর আমার মাকে দেখো ভালো মতো নিজেকে দেখছে। আমার মা পরে আমাকে অনেকবার বলেছিলেন মার সাজটা খুব পছন্দ হয়েছে। দেখি তাকাও তো মা। সিঁদুর পরলে মুখটা কেমন পাল্টে যায় তাই না? মার কপালে যদিও আগের থেকে সিঁদুর ছিল, কিন্তু উপর থেকে আরেকটু ডিপ করে সিঁদুরটা দেওয়ার পর দেখো লুকটা কেমন ফুটে উঠলো না? আর আমার মার মুখে হাসি দেখো, হায় হায় খুব ভালো লেগেছিল মার মেকআপটা। মার মুখে হাসিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো নিচের দিকে তাকাও, এদিকে হাসো, তাকাও। ও আমার মা একদম রেডি, আমার ফাইনাল লুক ডান। কেমন লাগছে আমার মাকে? মা একটু হাসি দাও, একটু সুন্দর করে আরেকটু হাসি। তো মার ফাইনাল লুক কেমন লাগছে আমার মাকে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তাহলে আমরা এখন যাই, পুরো ফ্যামিলি মিলে বিয়ে বাড়ি রেডি, মা বাবা দাদা সবাই রেডি। তো এখন আমরা যাব বিয়ে বাড়ি। তো
তো সবাই মজা করতে থাকো, এদিকে তাকাও না, সবাই মজা করো, বিয়ের সিজনে অনেক অনেক ভোজ খাও, আর আমরাও যাই ভোজ খেয়ে আসি। তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা নিজে ভালো থেকো এবং পরিবারকে ভালো রেখো। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। টাটা।